আমরা আজকে শিখব শেল উইল এর সাথে যখন ভার্বের 1 নম্বর ফর্ম যুক্ত থাকে এবং সেটা যখন অ্যাক্টিভ ভয়েস হয় তখন তাকে প্যাসিভ করার রুলসটা শিখব। একদম ইজি রুলস, খেয়াল করো। অ্যাক্টিভের স্ট্রাকচারটা দেখো, শেল স্ল্যাশ উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এটা হবে অ্যাক্টিভের স্ট্রাকচার। কখন? শেল উইল ভার্বের 1 নম্বর ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এটা। এবং এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন প্রথমে কি করতে হবে? অবজেক্টের সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, তারপরে শেল উইল। এখানে একটা জিনিস জাস্ট খালি অতিরিক্ত নিতে হবে, সেটা হচ্ছে বি, অর্থাৎ শেল বি, তারপর উইল বি, যে কোনো একটা, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে যে বাই সাবজেক্টের অবজেক্ট। এটা সবসময় কি একই থাকবে, এটা তো জানা আছে, আছে না জানা? আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা কাজ দেই, দেখি তোমরা করো। এই স্ট্রাকচার অনুযায়ী এটা করতে পারো নাকি তোমরা, দেখবো। আই, একদম সহজ, ইজি। আই শেল রিড দা বুক, এটাকে তোমরা প্যাসিভ করবা। খেয়াল করো, তাহলে এখানে দেখো, এই যে দা বুক হচ্ছে অবজেক্ট, তাহলে এই বস্তুবাচক অবজেক্টের সাবজেক্ট যা থাকে তাই হয়, তাহলে দা বুক। এবার কি করতে হবে? শেল অথবা উইল, তাহলে দা বুক উইল, তারপরে কি নিতে হবে? বি নিতে হবে, এই যে বি, শেল উইল বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম কি আছে? রিড। রিডের 3টা ফর্ম, রিডের 3টা ফর্ম কি হয়? রিডের 3টা ফর্ম একই হয়, তাহলে রিড, তারপরে কি আসবে? এবার বাই, এই যে বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কি ছিল? আই, তাহলে কি হবে? আই এর অবজেক্ট ফর্ম কি?